ক্ষমতার উন্মাদিত হয়ে মিছিল করছে, পাঞ্জাবি খুলে প্যান্ট পরে শুধুমাত্র গেঞ্জি গায়ে দিয়ে মিছিল করছে, আর বক্তব্য শেষে বলছে 1 ইঞ্চি জায়গা বিএনপি জামাতকে বড়াই গ্রামে দেওয়া হবে না। কোথায় তোমার সেই অহংকার? যদি মনে করি এই বিএনপি জামাত তোমাকে বনপাড়ায় গ্রামে অবস্থান করতে দিব না, কিন্তু আমরা সেই প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা সেই প্রতিশোধে বিশ্বাসী নয়। আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়ে দিয়েছেন, নির্যাতন নিপীড়ন অত্যাচার যারা করেছে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। আমরা বলতে চাই, আমার নাসিরের রক্ত, আমার নাসির আজকে যদি শাহাদত বরণ করতো আমি শহীদ হিসাবে বনপাড়ায় নিয়ে আসতাম। নাসির যখন মার খায় তখন তার ভাইগনাদের ডেকে ডেকে বলছেন, জামাল ওই শামস ওই জহির আমাকে মারো, ঠিক আছে আমি শহীদ হওয়ার জন্য এসেছি, কিন্তু মনে রাখবা আমার শহীদের একজন আসামি হবে তোমার মামা কুখ্যাত সিদ্দিক ডাক্তার। আজকেও বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা শুধুমাত্র সেই শ্রদ্ধা নিবেদন করে আপনার উপরে কোন টর্চার অত্যাচার নির্যাতন আমরা করব না। মহান আল্লাহর কাছে বিচার দিচ্ছে আপনার এবং আপনার ভাইদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, অবশ্যম্ভাবী আপনার নেত্রীর যে বিচার হয়েছে তার যে করণ পরিণতি বিচার হবে আপনার এবং আপনার ভাইদের। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমরা যদি বিচার করি সেই বিচার হবে কম বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার করলে হবে নিখুঁত বিচার। এই রক্তের বিচার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আপনাকে আমার পক্ষ থেকে বলতে চাই, কোনো ভয় নেই। আপনি আজকে এসে হাসপাতাল চান, কোনো ভয় নেই। আপনার ভাইকে দোকান খুলতে বলেন, কোনো ভয় নেই। আপনি নির্বিঘ্নে বনপাড়ায় এসে চলাফেরা করেন। আমার বিশ্বাস, আমার বন্ধু সংগঠন, আমাদের বৃহত্তর সংগঠন বিএনপির নেতৃবৃন্দ আপনাকে একই ভাষায় কথা বলবে। অতএব প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই আজকের এই প্রেক্ষাপটে এই বাংলাদেশে আমরা এমন একটি অবস্থান তৈরি করতে চাই, আমরা সিদ্দিকুর রহমান ডাক্তারের মতো বলতে চাই না এই বাংলাদেশ শুধুমাত্র আওয়ামী লীগের। আমরা বলতে চাই এই বাংলাদেশ সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত ধর্মের এবং সমস্ত মানুষের বসবাসের জায়গা। আমরা এই অবস্থান তৈরি করতে চাই। সর্বোপরি